হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এই যে দেখো, সকাল থেকে মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, এই যে দেখো। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি বসিরহাটে। তো কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বেরোনো যাক, যেতে যেতে সবটাই বলবো। আর বাইরে মনে হচ্ছে মেঘ হয়েছে, বৃষ্টি নামবে, হয়তো আবার না হতেও পারে, ঠিক নেই। কি ভিজতে হয় কি না জানি না। তো চলো বেরিয়ে পড়েছি। এই যে দেখো, দেখো আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছি। যে এক জায়গায় গাড়ি আছে, যে বাইরে বৃষ্টি হচ্ছে, এনে দিয়ে 3 বার দাঁড়িয়েছি 3 জায়গায়। মানে বৃষ্টির মধ্যে একটু করে থামছে, আবার যাচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে। তো আমাদের মতো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য। পৌঁছে গেছি এই যে বিশাল এক্সপ্রেসে বসিরহাটে। তো আমাদের বাড়ি থেকে এখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগে। তো বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তার জন্য আর 1 ঘন্টা বেশি লেগে গেল। তো এখন 3টে বাজে, একটাই বেরিয়েছি। তো তোমাদের দাদা এসেছে, তোমাদের দাদা ভেতরে চলে গেছে এক্সরে করার জন্য। তোমাদের দাদারই এক্সরে হবে, তো চলে গেছে মনে হচ্ছে। ওর ভেতরে গেলে অ্যালাউ করবে না ভিডিও করতে। তো চলো, এই যে বসিরহাট বদরতলা, কিন্তু এটা বদরতলার পাশে এই যে লেখাই রয়েছে ওরে বদরতলা। এটা বসিরহাট ব্রিজ দিকে যাওয়া যায়, আর এটা ইটেন্ডা রোড নদী। এটা বসিরহাটের ব্রিজের উপরে আছে, এই যে দেখো। তো ব্রিজ থেকে এবার নামছি, বাড়ির দিকে যাচ্ছি। দাদা ফল কিনছে আমার মেয়ের জন্য। মেয়ে কদিন বলছিল পেয়ারা পেয়ারা, তো পেয়ারা কিনছে। এটা কাঠিহাট, আমরা নেমে ফল কিনছি। দেখো অনেকক্ষণ বাড়ি নেই, মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে হয়তো। ওই যে পেয়ারা হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে যাব। চলো, গাড়িতে তেল হচ্ছে, ওই যে দেখো দাদা গাড়িতে তেল শেষ হয়ে গেছে। আর এখন দেখো বেশ রোদ্দুর, বেশ রোদ্দুর। এই যে, আর আমরা যখন গেছি তখন বৃষ্টি আর বৃষ্টি, মানে যেতেই পারছিলাম না। 5 মিনিট যাচ্ছে, আবার বৃষ্টি আবার বৃষ্টি, এই করে করে তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন দেখো বৃষ্টির কোনো ব্যাপার নেই, তো একদম ঝকঝকে রোদ্দুর। তো চলো বাড়ির দিকে যাব। তেলটা ভরা হয়ে গেছে। আমাদের গাড়ির তেল পাম্পের থেকেই বেশি ভরে, লুজ তেল ভরতে চায় না, দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরছে। পাম্পের এরিয়াটা বেশ বড়, গ্রামের মধ্যে কিন্তু এটা। ওই যে মেন রোড রাস্তা। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে এই যে ভাত খেতে বসে গেছি। ডাল, ভেন্ডি ভাজা, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। মানে একবারে সব নিয়ে বসে গেছি, বারবার কে দেবে, তো ওই জন্য বসে গেছে। দেখো খিদে পেয়েছে, চোখ টোক বসে গেছে পুরো।
তো চলো খেয়ে নিই। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, একটু বাকি রয়েছে। তো দুপুরের খাওয়া এখন সন্ধ্যেবেলায় খাচ্ছি। তো চলো খেয়ে নিই। আর ওদিকে দেখো আরেকজন ভাত খাচ্ছে, ফ্যানটা ওইদিকে ঘোরানো, পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে ঘুরছে। এত কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দেখো আমার মেয়ে বই পড়তে বসে গেছে, আর আমি তো এই সন্ধেবেলা তোমরা দেখলে খেলাম দুপুরের ভাত। তো খেয়ে টুকিটাকিটা যা গোছানোর ছিল গুছিয়ে আমি ঘরে চলে এসেছি। ওই যে মেয়ে বই পড়তে বসে গেছে, আর ওইদিকে দেখো আমার ব্যাগ চেক হচ্ছে। হ্যাঁ ওইটা, বাহ ওইটা তুই মনে করেছিস বার করে, এটাই আমার মনেই ছিল না, একদম মনেই থাকতো না, খেয়াল নেই ওটা। এটা একটা ওইখানে মানে যিনি আর কি দায়িত্বে আছেন, ওই এক্স রে করাতে নিয়ে গেছিলাম তো তোমার বাবার। তো ওইখানে তোমার বাবার পিঠে ব্যথা, তো সেই অনুযায়ী উনি শুনে বলল যে এখানে একজন ডাক্তার আসে, স্পাইন ক্লিনিক, তো স্পাইনাল বিষয়ে দেখে সেই ডক্টর। তো তিনি আসেন শনিবারে। তো বললো এটা নিয়ে যাও, এতে নাম্বার আছে, তোমরা বাড়ি গিয়ে শুক্রবারে ফোনে নাম লেখাবে, শনিবারে ডাক্তার দেখবে। তো উনি 10 জন দেখেন, মানে পেশেন্ট ওই শির দাঁড়ার বিষয়ে। প্রতি মাসে একবার করে আসে, যে দেখো। তো প্রতি মাসেই একবার করে আসে, বসেন এখানে বসিরহাটে, অমিতাভ বিশ্বাস। তো ওনাকে দেখাতে বললো, সেই জন্য এটা নেওয়া। তো এর থেকে নাম্বার দিয়ে এই যে এই নাম্বারটায় ফোন করতে বললো, এই নাম্বার ওপরের এই নাম্বারটা। তো কালকে শুক্রবার ফোন করে নাম লেখাতে হবে, আর শনিবারে ডক্টর বসবেন, ওনাকে দেখানোর জন্য যেতে হবে। তো তোমার বাবা যাবে, সেই জন্য ওইটা নিয়ে এসেছি। তো একদম ঠিকঠাক ওইটা বার করেছি, আমার একদম খেয়াল ছিল না, মনেই থাকতো না যে ওটা লাগবে। তো চলো আমার মেয়ে দেখো বই পড়তে বসে গেছে, ও বই পড়বে আর আমি ওর পাশে এখানে থাকবো, একটু শোবো। বাবা ভীষণ কষ্ট হচ্ছে, জানি না রাতে খাবো কি না, বলতে পারছি না। তো চলো, আবার না খেলে তোমাদের দাদা আবার বকাবকি করে খাওয়ার জন্য, হয়তো অল্প করেও খেতে হবে। সন্ধ্যেবেলা খেয়ে উঠলাম। তো আমার মেয়ে দেখো ওইটা পড়ছে। হ্যাঁ স্পাইন ক্লিনিক, হ্যাঁ বিশাল ডায়াগনস্টিক হ্যাঁ সেন্টার, স্পাইন ক্লিনিক। আর ওই যে লেখা আছে এখানে বসবেন বসিরহাটে। এই যে এখন বসছেন বসিরহাটে প্রতি মাসে একবার। এই যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগী দেখানোর জন্য ফিস লাগিবে না, ডক্টর অমিতাভ। তো চলো মেয়ে পড়ে নিক, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওকে দেখাবো সেইটাই আর হচ্ছে না। কিন্তু তুমি পড়ো, তোমার এখানে আমি আছি, ঠিক আছে? তো আজকে দুপুরের ভাত তো সন্ধ্যেবেলা খেলাম, মানে খেয়ে উঠলাম, একদম পুরো সন্ধ্যা হয়ে গেল। তো তারপরে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আজকে, না খেয়ে ওই অসময় খেয়ে না, আর খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো আমার মেয়ে লেবু দিয়ে জল দিয়ে খাচ্ছে। তো আমার মেয়ে ও বই পড়ছিল এতক্ষণে, তো ওরও কষ্ট হয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না, ও ঘুমায়নি, মানে এখানে ওখানে ঘুরে ঘুরে রোদ দূরে ছিল। আমাদের বাড়ির দিকে আজকে বৃষ্টি হয়নি, তো বসিরহাটের ওই দিকটায় খুবই বৃষ্টি হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আমার মেয়ে খেতে আসবে না, রাতে খাবে না, ওই যে তাও খাওয়া হয়ে গেছে, অল্প খেলো, আমরা সবাই অল্প অল্প খেলাম, মানে সন্ধ্যাবেলা খেয়েছি, তারপরে আবার কি অত খিদে থাকে, তো সবাই অল্প অল্প খেয়েছি। তো ঘুমও পেয়ে যাচ্ছে আমার মেয়ের, আমারও পাচ্ছে, কষ্ট হয়ে গেছে প্রচণ্ড। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।